আসসালামু আলাইকুম ভাই। যেভাবে পেপ্যালের মধ্যে মানে ২ নম্বরে বাইরা গেছে আর এত বাটপার হয়ে গেছে যে কারে দিয়ে কারে বিশ্বাস করবো, $১ পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না এখন কাউরে। এনে আমি একটা স্যাম্পল দেখাই, কারণ হলো রিসেন্ট কাহিনীটা। আমার কাছে অনেকগুলো আছে, চাইছি যেগুলো মানে কোনোদিন তুলে ধরি মানুষের কাছে, কারণ হচ্ছে বাটপার গুলো চেনা দরকার। এই যেমন যাদের বিজনেস অ্যাকাউন্ট আর যারা ক্লেম করে বেশি, যাদের লেনদেন হয় একটু বেশি, তাদের এখন একটা সমস্যা দেখা গেছে পেপেলে কি ক্লেম করতে পারে না, একটা আরোপ দেখায়। আর নাকি এটা সলভ করার জন্য নাকি $50 লাগে। যাক, এবং অনেকে মেসেজ দিছে, আর আমি এই বিষয়ে আমি নেটে খুঁজে কিছু পাইনি। তা আমি এটা আসলে বুঝতেছি না, এটা কি অরিজিনাল কোনো কাহিনী হয়েছে অনেকের, নাকি অনেকেরই হয়েছে। এটাও বা বিশ্বাস করি আপনার অনেক কিছু হয়েছে যে আসলে এমন একটা পরিস্থিতি চলে আসছে যে কোনো কিছু বিশ্বাস করা মানে টাফ হয়ে যায়। আচ্ছা, এত কিছু না বলে এখানে বলি যে এই লোকটা কি করছে। আম, তার এখানে নাম গ্রিন বাংলা এক্সচেঞ্জার, এটা হয়তো সে রিসেন্টলি কিছুক্ষণ আগে দিছে, ঠিক আছে, একটু আগে দিছে। তার আগে শুধু উপরে শুধু এই নাম্বারটা ছিল, 0130, যেটা তারপর পিছনে যে ব্যানার ওটা ছিল না। ব্যানারটা দেখে বোঝা যায় কোনো একটা বাচ্চা পোলাপান এটা বানাইছে। তারপরে সে কি কি সার্ভিস দিচ্ছে, আনলিমিটেড জিমেল দিতেছে, ওপেন নাও, ওপেন 24 ঘন্টা বলে। তাহলে রাতে ঘুমায় না, মনে চুরি টুরি করে। বিজনেস অ্যাকাউন্ট, দিস অ্যাকাউন্ট ইউজেস হোয়াটসঅ্যাপ বিজনেস। আচ্ছা, এখন কাজের কথা আসি। এখানে মনে হয় সম্ভবত, আমার যা মনে হয়, তার সাথে আমার আজকে নিয়ে হলো 2 থেকে 3 দিন কথা হচ্ছে। আম, তো তার সাথে খারাপ আমার কোনো আচরণ মানে কিছু নেই। যাই হোক, ভিডিও কল হয়েছে, ভিডিও কল হয়নি, মানে তার চেহারা আমি দেখিনি। সাবির না কি যেন একটা নাম বলছে। তো আমি $50 ওইভাবে ক্লেম করতে একটু ভুল হয়ে গেছে, যে ক্লেম করে আমি লিঙ্ক গুলা সেভ না করে ক্লেম করে ফেলছি, বুঝছেন। তো এটা আমার একটা মিস্টেক হয়ে গেছে। তার দরকার ছিল এটা, আহ তার শুধু লিঙ্ক গুলা দরকার ছিল আর কি। লিঙ্ক গুলা সে সবগুলো একসাথে করে নিয়ে কি একটা বানাবে, একটা বানায় এটা করবে। যাক, এখন এটা আমি পাঠাইছি তার 8টা 15-তে, এখন বাজে 9টা 40। কথা ছিল সে যত কাজ করবে সব আমার কম্পিউটারে কাজ করবে টিম ভিউয়ার দিয়ে। আর জিনিসটা ইনস্ট্যান্ট হয়ে যায়। কারণ আমি আরো অনেক সেলারের সাথে কথা বলছি, বলছে তারা একটা প্রবলেম পাইছে, ইনস্ট্যান্ট তারা এটা সলিউশন করে দিতে পারছে। তো এখানে আমি তো আহ, যা ইয়েটা ম্যানেজ করতে পারি নাই, লিঙ্ক ম্যানেজ করতে পারি নাই। তার একটা বুদ্ধি আছে যে ভুল একটা ইমেল অ্যাড্রেসে, যেটা দিয়ে কোনো পেপ্যাল করা নাই, সেই ইমেলে $50 পাঠাইছে। আর এখানে সে যে কোনো ইমেলের সাথে এটা ক্লেম করে নিতে পারবে, এন্ড সে এটা পুরোটাই মেরে দিতে পারবে। কারণ আমার তো ইয়া, কারণ আমার যে পেপ্যালের যে লগ ইন ডিটেলস সেটা জানে না, তাই না? শুধু ইমেল অ্যাড্রেসটা জানে, অথবা শুধু যায় না, এটা লেখা আছে আমার কাছে, টাইপিং করা আছে। আচ্ছা, এখানে পাঠাইছি, পাঠানোর এখন কতক্ষণ হয়ে গেছে, তার কোনো খবর নাই। এটা তো গেল, নাম্বার টাম্বার সব ঠিক আছে। আচ্ছা, মেইন লাইনে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। এসে ফার্স্টে কি গ্রিন বাংলা এক্সচেঞ্জার, এই নামটা ছিল না, রিসেন্টলি দিছে। এটা আমি তার অনেকদিন আগে থেকে বলতেছি একটা নাম দেন, কারণ এর নাম্বার দেখতে খারাপ দেখা যায়। নামও সিলেক্ট করছে একটা থার্ড ক্লাস। আচ্ছা, যাই হোক। আসসালামু আলাইকুম, আমার কাছে পেপ্যাল অ্যাকাউন্ট
সহ পেপেলের যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারবো। আমাদের কাছে পেপেল ডলার সেল দিতে পারবেন। রিডিম ডলার এর লিঙ্ক ক্লেম করতে সমস্যা হলে রিডিম রিডিম মানে কিটা কিটা বুঝেছে। আচ্ছা, রিডিম করা আছে। রিডিম করে লিঙ্ক ক্লেম সমস্যা হলে সেটা সলিউশন করে দিতে পারবো। তো এই সমস্যাটা আমার আগের দিন হয়েছে। উনি জানছে কেমনে না জানছে আমি বুঝলাম না। তো এ আমার মেসেজ পার হয়েছে, আমি বুঝিনি যে এ জানে কেমনে যে আমার এই সমস্যা হয়েছে। তো আমি ইন্টারেস্টেড হয়ে বললাম যে আমার কল দেন। একটু ভাব ধরলো যে কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি কল দিবে। ওয়েট করলাম, আবার মিস কল মারছে আর কি। মিস কল মারছে, পর আবার ভয়েস কল দিচ্ছে হচ্ছে এখন এখানে কি সে কি কোনো মেসেজটা ডিলিট করে দিছে নাকি অলরেডি, আমি শিওর না। এই মানে এখানে কি কি লাগবে আর কি এটা করতে, এটা আমি জিজ্ঞেস করছিলাম। পেপেলের জিমেল, পেপেল পাসওয়ার্ড, মানে পেপেলের লগ ইন ডিটেলস আর কি সবকিছু। এখন এখানে যদি আমার ইয়াটা সেট আপ করা না থাকতো, সাপোজ অথেন্টিকেটর সেট আপ না করা থাকতো, তাহলে সে এমনি লগ ইন করতে পারতো এই ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়েই। এটা কি এসছে, আছে যে হ্যাঁ, আমারটা লগ ইন করতে গেলে ইয়েটা চাই আর কি, মানে অথেন্টিকেটের একটা নাম্বার চাই। এই নাম্বার দিয়ে তখন, নাম্বার না দিলে এটা খুলবে না। তো তাহলে আমি নাম্বার দিচ্ছি, আর এই নাম্বারটা 30 সেকেন্ড পর চেঞ্জ হয়, সমস্যা নাই। তো 30 সেকেন্ডে সে কি কিছু চেঞ্জ করছে কিনা আমি এখন এটা বলতে পারি না। আমি বলতেছি আবার পরের লাইনে যাই, ক্লেম লিঙ্ক প্লিজ। স্যার আপনি ক্লেম লিঙ্ক দিতে ইচ্ছুক? আমি কি কি বলছি না? সরি ভাই, একটু বিজি ছিলাম তো, দিতে ভুলে গেছি বুঝছেন। আমার একটু খুঁজে আবার দিতে হইব। আহ, দাঁড়ান, আমি একটা একটা দিচ্ছি আমার। আপনি শুনেন, আমি ভাইয়া, আমি আপনাকে ওই আরেকটা ফ্রেন্ডে দিয়েছিলাম তো, ওখানে চারটা চারটা ক্লেম লিঙ্ক আছে। চারটা বলতে বলতেছে যে দুইটা নাকি অ্যাড হয় আর দুইটা এরর দেখায়। তার মানে আমি আপনাকে চারটে দেখা দিয়েছি, চারটে দিচ্ছি, দেখেন কটা অ্যাড করতে পারেন আপনি। ঠিক আছে, এই যে এটা এখানে একটা আছে, দেখেন এটা ঠিক হবে, নাহলে আমি আরেকটা দিতেছি। আচ্ছা, এখানে লিঙ্ক গুলো ছিল, লিঙ্ক গুলো সম্ভবত সে রিমুভ করে দিছে। তারপর এটা কি দিল, দ্য পেজ কুড নট বি ফাউন্ড, এটা কি যেন আসলে আমি জানি না। আপনার এই লিঙ্কে কোনো ফাউন্ড নেই, ফান্ড নেই হয়ে গেছে। এগুলো নাকি সবগুলো অনার্সে পড়ে বুঝছেন, 11 জন নাকি তারা কোম্পানি চালায়, সবগুলো নাকি অনার্সে পড়ে ফ্রেন্ড সার্কেল। ফান্ড বানান লেসে ফাউন্ড। আচ্ছা, কাইন্ডলি ভ্যালিড লিঙ্ক শেয়ার করুন। আমি কি বলছি দেখি। এরকম তো ভাই জীবন আমি দেখিনি এই 15 বছরে। দ্য পেজ কুড নট বি ফাউন্ড, এটা আমি আপনাকে দেওয়ার সময় চেক করে দিয়েছি যে এটার মধ্যে কত লেখা, $9 না কত ডলার আছে, যে ক্লেম করবো কিনা। তো আমি ক্লেম করে রেজিস্ট্রি দিছি। এমনকি আপনাকে আরেকটা দিব, আচ্ছা, তাহলে এখানে একটু আমি টাইম একটা দিতে কথা পারবেন। বলি, আমি তার মনে হয় 2 থেকে 3টা লিঙ্ক দিছি। এখন পেভেলের যে সিস্টেমটা হলো, একটা ইমেলের মধ্যে যদি 3-4টা অর্ডার আর আসে, ধরেন একটা অর্ডার আসলো, এটা যদি আমি ক্লেম না করি, যদি পর আরো 2-3টা অর্ডার আসে, তখন যদি ক্লেম করি আমি, সবগুলো অর্ডার তখন একসাথে অ্যাড হয়ে যায়, সব ব্যালেন্স একসাথে অ্যাড হয়ে যায়, তিনবার তিনবার করে ক্লেম করা লাগে না। কিন্তু আমি তারা যেগুলো দিছি, আমি এক একটা ইনবক্সে আমার প্রায়
22টা 30টা 32টার মতো রিং ছিল। সে আমার মানে আমি যে কোনো একটা অ্যামাউন্টের লিঙ্ক দিলেই হবে, ওখান থেকে সে সবগুলা কালেক্ট করে নিতে পারবে পেপ্যালে। এগুলো সিস্টেম। ওকে, অ্যানাদার লিঙ্ক শেয়ার করুন প্লিজ। তো লিঙ্ক দিছে, এই যে লিঙ্ক কেটে দিছে এখানে, এই যে লিঙ্কের লোক দিতে খাওয়া হয়ে গেছে। লিঙ্ক সবগুলোই ভ্যালিড হয়। তার আগে সবগুলো লিঙ্ক আমি চেক করে দিছি, যে ক্লেম করা এত এটার মধ্যে এত ডলার আছে, এটার ডলার আছে। যাক, ওটাও মেন কথা না। ধরেন একটা মধ্যে $60 কত খরচা জানা ছিল। আহ, আরো তো অর্ডার ছিল, আরো অনেকগুলো অর্ডার ছিল। অনেকদিন পর আমি এটা লগ ইন করছি। এতদিন অনেকগুলো অর্ডার অ্যাড হওয়ার কথা, সে আমার দেখাচ্ছে যে শুধু $7 অ্যাড হয়েছে। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে? আর কোনো ইনফরমেশন লাগবে? তাহলে বলেন দি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম বুঝছেন, তখন শুনে ওই মোবাইলে ওটিপি আসে না। আরেকজন একটু বিশ্বাস করে আমার কিছু ক্লেম করছিলাম, এখন সে মোবাইল অফ করে বয়ে রয়েছে। এসবগুলোর কি করা যায় বলেন তো ভাই? এই বাংলাদেশে যে পেপ্যালের মার্কেট ছিল, এটা কত কমছে ওকে, এখন আমি এসব তাহলে করা। আহ, আমার কাছে সব চ্যাটিং ম্যাটিং। এটা তাহলে আমি আরেকজনের কাহিনী বলতেছি। আরেকজনের থেকে আমি কিনছিলাম। আহ, ওটা একটা সমস্যা হয়েছে, তারও বহুবার রিকোয়েস্ট করা হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে, রিপ্লাই দেয় নাই, ফোন তো ধরাই না, কথা বলে না। ও, ওনার ব্যাপারে আমি পরে আসতেছি, এটাকে শেষ করি। তো এটা বলছে যে এরকম করে, যে এরা বলছে তাদেরকে, উনি আমার সাজেশন দিয়েছে। আচ্ছা, আমি বলছি আর কোনো ইনফরমেশন লাগবে কিনা। বলছে আচ্ছা, লাগলে জানাবো আপনাকে, মামলা করলেও লাভ হবে না, বিদায় আপনার টাকা নষ্ট হবে, আরো আপনার সময় নষ্ট হবে। আপনি আমাকে ক্লেম লিঙ্কটা শেয়ার করেন। সে ক্লেম লিঙ্ক পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানে কতবার যে চাইছে এটা। রাত 1:30টার সময় ফোন দিয়া কালকে এই লিঙ্ক চাইতেছে। মানে পেপেলের সমস্যা আমার, অথচ মাথা ব্যথা তার বেশি। সে একবারে বলছে ভাই, 5টার মধ্যে দিয়ে দেন, 5টা 5টার পর আমি আর কাজ করবো না, তো বাসা চলে যাবো। ওমা, আর যে উনি আছে, কেউ আমি বাসা যান নাই। না, আরেকজন কলিগের কাজ দিয়ে গেছে আমাকে, এই জন্য আমাকে থাকতে হইতেছে। ভাই, একজন সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে, এটা অনেক সময় ভয়েস টোন থেকে বোঝা যায়। আচ্ছা, ক্লেম লিঙ্ক না দিলে কিভাবে করবো? এগুলো আমি জানতাম না, হঠাৎ করে এইসব জিনিস হয়েছে, পেপ্যাল নাকি করছে। দিচ্ছি, আমার একটু খুঁজে দিতে হবে তো, আর একটা ইম্পর্টেন্ট কাজ করতে। আর ভাই ওই যে ক্লেম লিঙ্কটা আমি একটু খুঁজতে হবে বুঝছেন। যাক, আমি খুঁজে তেমন একটা পাই নাই। কারণ এর আগে আমি যেগুলো ছিল মোটামুটি ক্লেম করছি, বেশিরভাগ ক্লেম করে ওটা আমি আমার মামার অ্যাকাউন্টে পাঠাইছি দুবাই ব্যাংকে, কারণ ওখানে আমি ভালো রেট পাই, বিশ্বাসযোগ্য। বা আমি তো চাই যে আমারটা ঠিক হোক, তাই না, যত তাড়াতাড়ি সম্ভব। আম্মুর সাথে একটা জরুরি কাজ করতেছি, তো এই জন্য 10 মিনিট ওয়েট করলে তো আপনার কোনো সমস্যা হচ্ছে না, তাই না? মানে এসব একটা ধৈর্য আছে আর কত ভাইয়া ভাই, যদি জানি আমারও একজনই একটা কাস্টমার হেল্প আর করেন, কোনো কাস্টমার নাই তো। তাহলে খুব ভালো হয়। তাহলে আমি ওই ছেলেটার নাম্বার দিতে পারি। যে না দিতে কেমন লাগে বলেন আপনি একটু। আমি একটু ফোন দিয়ে বলেন। ফোন দিয়ে আমার কাছে অরিজিনাল নাম্বার আছে, এটা আমি দরকার হলে আপনাকে দিয়ে দিচ্ছি। একটা ফোন দিয়ে বললাম যে ভাই আমি একটা কি যাক, কিনে, তার সাথে মানে আমার কি যেন কাছে মোবাইল, অনেকটা মোবাইল কিনবো। বন্ধুত্বের মতো হয়ে গেছিল। যদিও সে আমার চেয়ে প্রায় 15 বছর ছোট, 12 বছর এরকমই। আচ্ছা, একটা লিঙ্ক দিছেন আমাকে, জাস্ট কি বলছে এটা? আচ্ছা ভাই, ইয়া যা করছেন করছেন,
ওই টাকা আমি যেমনি হোক এমনি আদায় করে নেবো, ওটা সমস্যা না। এখন আপনার যে ক্লেম লিঙ্ক দিব, আমি তো বললাম যে ভাই একটু 10টা মিনিট ওয়েট করেন না। আর লিঙ্ক প্রায় অনেকগুলা খরচ হয়েছে, আমার ভালো করে একটা বার করে দিতে হবে। আচ্ছা, এগুলো একটু যে আপনার 4টা লিঙ্ক পাঠাইছিলাম। লিঙ্কের ঝামেলাটা বাদ দিই। লিঙ্কে আমি এতদিন এই জিনিসটা করে আসছি, একটার মধ্যে যদি অনেকগুলা অর্ডার থাকে সবগুলার লিঙ্কের পয়সা একসাথে ব্যালেন্সে যোগ হয়, কিন্তু তারটা হয় নাই। এটা আমি তারে বারবার জিজ্ঞেস করছি কি আপনারটা সবারটা হয়, আমি সারা বছর দেখেছি আপনারটা হয়নি কেন। সেটা আমদা আমদা করে কোনো অ্যান্সার দিতে পারে নাই। আমি তারা বললাম যে ভাই অ্যাক্টিভিটি লিস্ট পাঠান, স্টুডেন্ট পাঠান, স্টেটমেন্ট সে এমন স্টেটমেন্ট গুলো করেছে এখানে ছিল, সমস্ত সব ডিলিট করে দিচ্ছে। এটা কি জায়গাটা তার চ্যাটিং এর হোয়াটসঅ্যাপ এখানে স্ক্রিনশট সব সে ডিলিট করে দিচ্ছে। ওকে, গুড। ওকে, আমি ওই ছেলেকে 4টা দিছিলাম। 4টার মধ্যে কি সবই সে মেরে দিছে নাকি লেখেন? 2টা তো হওয়ার কথা ছিল না এখানে। 2টা দেখেন আপনার এখানে হয় কিনা, অথবা আমি নতুন যে লিঙ্ক দিয়ে আমার বললাম আমি ফার্স্টে। টাটকা লিঙ্ক দিছি, অ্যামাউন্টও ভালো ছিল। সে যে একটা একটা আমার হিসাবে মনে হয় যে $50 উপর থাকার কথা। তার আমি ছোট একটা অ্যামাউন্ট দিছি মনে হয় 75 পয়সা, কারণ একটা ক্লেম করলে সবগুলো ক্লেম হয়ে যায় যেহেতু। তা আমি ফার্স্টে যেটা হয়েছে এটাই দিছি। সে আমার পর বুঝাইতেছে যে প্রথমটার মধ্যে দুইটা অ্যাড হয়েছে, পরেরটা থেকে একটা অ্যাড হয়েছে। টোটাল আমার সাত সাত $14 হয়েছে। যাই হোক, আমি এত মাইন্ড করে নেই। পরে বললাম যে ভাই আপনার ঠিকানাটা বলেন, আমি এই যে এই থানাতে বলছি। ওই কি সমস্যা যদি বললো যে আপনার। হ্যাঁ ভাই, আপনার তাহলে অফিস আমি খোলার। বলতেছি যে আরেকজন আমার সাথে যে বাটপারি করছে তার একটা কাহিনী তারে আমি বলতেছিলাম আর কি। এই যে রিসেন্টলি ও হালাও টাকা খাইছে আমার, ওর করতেছি আমি, সমস্যা নাই। তারও আসিতেছে আর কি। তার বাইরে বললাম যে আমি একটু চেক করেন যে ওনার ফোন ফোন কি অবস্থা। ওই হালার করে হালাও নাকি ইয়া টেবিল বেচে, আর আমার তো এমনি ক্লেমিং এর সমস্যা। তার আমি কয়টা ক্লেম করতে দিচ্ছিলাম, প্রায় ভালো একটা অ্যামাউন্ট। তো সে সে অবশ্য চাইছিল 1200 টাকা দিয়ে বিজনেস অ্যাকাউন্ট দিতে। এত কমে কেমনে দিতেছে আমি বুঝতেছি না। আর এটা কোনটা, এটা অন্য কোনটা। হ্যাঁ ভাই, ফোন অফ, এটা তো বলছি মনে আপনারে, যখন ট্রানজাকশনটা কমপ্লিট হয়েছে তখন ফোন অফ করে রাখছে। এই তো বুঝে 1 নম্বরের বাটপার, তাই না? এখন আপনি কি সাজেস্ট করেন, এটা কি করা যায়? আচ্ছা, ওটা কি করা যায়, ওটা পরে আমি চিন্তা করতেছি। আগে এই পাঁচশোটা কি করা যায় এটা দেখি। তার আমি জিজ্ঞেস করলাম অ্যাকাউন্টে আপনাদের প্রাইস কেমন। পার্সোনাল তাদের হলো 3000 টাকা, বিজনেস 2500 টাকা। এখানে কি দিতে পারে। ভাইজান, দাম তো অনেক বেশি হয়ে যায়। এত বেশি, এত দিয়ে তো আমি কোনোদিন কিনেও নাই। আচ্ছা, দাম এত বেশি না আসলে, আমি আরো বেশি দাম ঠিক কিনছি, ঠিক আছে। এই যে এখানে একটা ক্লেম লিঙ্ক দিয়েছিলাম তারে, এটা ক্লিক করলে কি বলে। যাই হোক, এটা পুরোটা একসাথে নিতেছে তো, ওই যে এখান থেকে আমার কপি করে ফর্ম দিতে হবে না, এখন দিতে হবে এখান থেকে। And এটা বলবে যে there is a problem, you are sorry but transaction no longer exist. ট্রানজাকশন এটা ক্লেম করা হয়ে গেছে, ক্লেম করা হলে এটা বলে no longer exist. If you think this is an error, please reach out to us. Reach out to the sender of the money.
will continue to encounter this problem, please contact our customer service. এখানকার গুলারা একটু এটা একটু ইয়ে করতে হবে, কাস্টমার সার্ভিস যোগাযোগ করা তো এত সহজ না, ওটা একটু করতে পারছ না। আচ্ছা, এখানে পরে এই দিন সে বলতেছে যে টাকা নাই, অথচ আমি চেক না করে তার কি দেওয়া দরকার আছে আমার? আচ্ছা, এটা বাই করছে সে যে $50 লাগছে, এটা কোথায় কেমনে ব্যয় করছে আমি জানি না। If you wish to use PayPal dollar claim link on Jagayanan saving account, then you must have a minimum of $50 on the PayPal dollar claim link. মানে $50 ক্লেম লিঙ্ক লাগবে আর কি, যদি আমি এই ক্লেম লিঙ্কটার সুবিধা নিতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিশ্বাস করা যায় যে এটা জিনিসটা সত্যি। স্যার, আপনার অ্যাকাউন্টটি লিঙ্ক করতে সচল করতে সর্বনিম্ন $50 ক্লেম করতে হবে। তো আমি বুঝি না এই জিনিসটা, কারণ এটা রিসেন্টলি হয়েছে, বুঝি না, কে কল দিয়েছে 13 মিনিটের কিসের কথা হয়েছে আমার মনে নাই। আচ্ছা, আপনাকে আর কোনো লিঙ্ক ক্লেম করতে হবে? ছোট ছোট অ্যামাউন্টের লিঙ্ক যদি ক্লেম করতে চান তাহলে বলবেন প্লিজ। ভাই যেহেতু এখন আমার আপাতত পেপ্যালটা একটু ডিস্টার্ব হবে, আরেকজন তো দিছে, আরেকজন তো টাকা খাই দিছে, তা আপনাদের বিশ্বাস করা ছাড়া উপায় নেই। এটা সিস্টেমটা কি? আমার প্রতিদিন আচ্ছা, সে যে চাচ্ছে যে মানে আমি পেপারে যে ক্লেম গুলো করি আমার টাকাগুলো নিয়ে, তো সে কাজটা সে করে দিবে, একটু বলতে চাইছিল। তো সেক্ষেত্রে সে $10 যদি ক্লেম করে তাহলে আমার নাকি $1.5 করে সার্ভিস ফি দিতে হবে, আর 5-এর নিচে হলে থাকলে ফ্রি। $10 যদি তোমার আমি $1.5 দিয়ে দিই, আমি কি 12 টাকা পেলাম? 12 টাকা। আচ্ছা, ভাই এই সিম্বল কাজের জন্য $10 জন্য আপনি $1.5 সার্ভিস ফি নেবেন? এটা একটা কথা বললেন। আপনার 10 না, আপনি 20-25 যা খুশি দেন, আমি আপনার ইয়া 50 পেন্সি করে দেবো, ঠিক আছে? বন্ধ হলো। আচ্ছা দেখা যাক। পাঁচের নিচে আচ্ছা, হলে এরপরে ফ্রি দিবেন আমি কেন? শর্ট করে বলি, এত লম্বা করা ঠিক হচ্ছে না। ওগুলো লাগাই দেন টাকায়। তাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের ওয়েবসাইট আছে কোনো? তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা বা ফিজিক্যাল লোকেশন আছে কিনা, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কটা দেন। তাদের কোনো ভালো ওয়েবসাইটও নাই, কিছু নাই, কোনো সিস্টেম নাই, কোনটার কত চার্জ সে নিজেও জানে না, একবার একটা বলে পাউন্ডের রেট আর ডলারের রেট নাকি সেম, একবারে এক একটা বলে, মনে হয় যে কিছু খায় নিছে আর কি। বুঝছি না আপনাদের ওয়েবসাইট। ওয়েবসাইট একটা থাকে। মানে সে ক্লেম করার জন্য পাগল হয়ে গেছে, কারণ এখানে আমি বুঝছি কেন এটা করতে চাইছে সে। কারণ একবার ক্লেম করলে ওই ইমেল লিঙ্কটা তখন ওইখানে অ্যাড হয়ে থাকে, পেপেলে অ্যাড হয়ে থাকে, নেক্সট টাইম যখন টাকা আসে অটোমেটিক টাকাটা অ্যাড হয়ে যায় অ্যাকাউন্টে। সে বারবার এই জন্য ক্লেম লিঙ্ক চাইতেছে। জি স্যার, ক্লেম করতে হইলে বললেন, আর হালার বেলা বলবো তো, বললো কিন্তু আইসি। আচ্ছা, এখান থেকে শুরু হয়েছে মেন কাহিনী, ঠিক আছে। তারা আমি লিঙ্ক পাঠাইছি, যে তার কাছে জিজ্ঞেস করছি যে আপনার অ্যাকাউন্টে কত আছে আগে। সে বলছে $3.80 আছে। পরে যে একটা, দুইটা, দুইটা লিঙ্ক পাঠাইছে। ওকে একটু সময় দেন আমাকে, এটা লিঙ্ক আছে কয়েকটা, এমন ভালো হবে বলছে। এটা আমি বলছিলাম যে সেকেন্ডে অনেকগুলা অর্ডারের ইয়ে আছে, তার এসএসএস দিতে বলছিলাম। সে আমাকে এ, এই যে একটা দিছে এসএস, একটা মতো মাত্র নাকি সে ইয়ে পাইছে।
মাত্র 1.5 পাউন্ডের মতো পাইছে, ঠিক আছে। আচ্ছা, না, $190 ইউএসডি অ্যাড হয়েছে বলতেছে। পরে যে আমি বললাম হ্যালো স্যার, 2 মিনিট, 2 মিনিটে কি বার ফেলেছে সে আল্লাহ জানে। বা আমাকে ওই যে ট্রানজাকশনের লিস্টের স্ক্রিনশটটা একটু পাঠান তো। আচ্ছা, এখানে সে অনেকক্ষণ ছিল না, তার নাকি বিদ্যুৎ চলে গেছে, আইপিএস অন করে এসএস এসএস দিচ্ছে সে। অসময়ে বিদ্যুৎ যায়, আর তোমরা বাবা একটা কোম্পানি চালাও, তোমাদের নাই, আইপিএস নাই, এটা নাই, মোবাইল দিয়ে তো করতেছো, ইউজ করতেছো, এখানে বিদ্যুৎ যায় কেমনে? হ্যাঁ ভাই, হয় না এখনো? এই যে দেখেন, এখানে নিচে আরো লিঙ্ক নাই, কিন্তু সে এটুক দিছে। আমি তার বলছি ভাই পুরো পেজের স্ক্রিনশট দেন। সে যে তিনটা পারছে ওই তিনটাই দিছে। এখন টাকা যে আরো যে মারছে নাকি এটা কেমনে কইতে আমার? অবশ্যই মারছে, না হলে যাবে কই? আমি এতদিন ধরে ইউজ করতেছি একভাবে, এখন সে ইউজ করতেছে অন্যভাবে, হয়ে যাবে? আচ্ছা, কই আইছি রে ভাই? এটা করছো। হুম, সে আবার দেখা যাচ্ছে কোন পোলা এরকম $30 $20 করে পাঠাইছে ক্লেম লিঙ্ক, তার সে তারটা ঠিক করে দিছে। এই যে স্যার একজন ক্লায়েন্টের কাজ করে দিলাম, আপনার অ্যাকাউন্টের মতো তার সমস্যা হয়েছে, সাথে সাথে এটা ঠিক হয়ে গেছে, ভালো করছে। তখন আমি এই যে তখন ধরেন কটা বাজে, 8:51 PM। তখন আমি বললাম আপনি না 5টার পর কাজ করেন না, একজন ক্লায়েন্টের অনুরোধে করতে হয়েছে এবং সার্ভিস ফি বেশি দিয়েছে, তো তাই করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আর বাকি 10 জন কোথায় আপনাদের মেম্বার? আমি আপনাকে আগেও বলেছি আমার মায়ের অসুস্থতার জন্য আমার ভালো পরিমাণ টাকা লাগবে, তার জন্য নিজের সব কাজ বাদ দিয়ে আগে টাকা ইনকাম করতে আসছি। তোমার তার রাত 12টার পরে অর্ডার দিব মানুষের, না? আল্লাহ না চুরি করো 12টার পরে। আহ, রাতে বাকি 10 জন রাতে সবাই বাসায় চলে যায়। আর আচ্ছা, ওই কাজের জন্য আপনাকে কি কি দিতে হবে, মানে পেপেলের ডিটেলস দিতে হবে নাকি? আচ্ছা, মেন কাহিনী এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ। এই যে অথেন্টিকেশন যে চাইতেছে, এই যে অথেন্টিকেশন কোডটা জাস্ট দিবেন এবং $50 সমান লিঙ্ক দিবেন। এখানে আমি বললাম যে ভাই লিঙ্ক দিব, কিন্তু অথেন্টিকেশন দিলে তো আমার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। এগুলো আমি বুঝাইলাম আমি। তারপরে আহ, তারপরে আস্তে আস্তে তার কথাবার্তা একটু চেঞ্জ হয়ে যাইতেছে। বা আপনি লেনদেন করে যদি পছন্দ না হয় তাহলে আমাদের করার কিছু নেই, নতুন অ্যাকাউন্ট কিনে আবার এই সমস্যা হবে তখন কোনো কাস্টমার কেয়ার থেকে ঠিক করে নিন, ভালো থাকবেন। মানে হে বুঝাইতেছে যে সে এ, কোনো কেয়ার করে না, এই সমস্যা হলে হবেই, এর সমস্যা হবেই, আর তার কিছু যায় আসে না আর কি। আর পেপার যদি হ্যাক করাই লাগতো তাহলে কালকে করতাম। হুম, এত সোজা, তুমি হ্যাক করতে চাইলে এটা তুমি হ্যাক করতে পারবা, করে দেখো পারলে। যাই হোক, সবাই তো সব রকম ভাবে বোঝানো যায় না। আমাকে জব দিতে চেয়েছিলেন বিধায় আপনার যত সমস্যা ঠিক করে দিতে চেয়েছিলাম। ইনশাল্লাহ আমার অফিসে আসলে জানাবেন। সে আমারে তার, হ্যাঁ, ঠিকানা দিছে, লাইভ লোকেশন, ঠিক মতো লোকেশনটা লিখেও দেয়। তার বাড়ি হলো কই জানি, পাবনা, যেখানে থাকা উচিত আর কি তার। লাইভ লোকেশন দিয়ে রাখলাম, অ্যাড্রেস কালেক্ট করে চলে আসলাম। তো আমি বললাম যে ভাই লাইভ লোকেশনে জায়গায় আপনার লাইভ লোকেশন দেওয়ার দরকার নেই, আপনি অ্যাড্রেসটা দেন, নর্মাল অ্যাড্রেস মানুষ যেভাবে দেয়।
আমি আবার লাইভ অ্যাড্রেসে আপনার অ্যাড্রেস খুঁজবো নাকি? তখন সে বলছে 21 নম্বর বিল্ডিং, চাটনোহার, পাবনা, কি জানি। আচ্ছা যাই হোক ভাই, এক পেপারের লেগে ওই পাবনা যাইতে পারবো না আমি, বুঝছেন? আর কাজটা কোনোভাবে ইয়ে দিয়ে করা যায় না, স্ক্রিন শেয়ারের মাধ্যমে, টিম ভিউয়ার দিয়ে? হ্যাঁ, এরপর বলতেছে অবশ্যই করা যায়, সেভাবেই করবে বলছে, কিন্তু বাঞ্চদের এখনো কোনো খবর নাই। ভাই টাকা মারলে আমরা বলে মার, তো ইয়ে করছি তাই না, $50 তো হবেই। আর তোর আমি কি কি খাই দেখ, আমি আগে বলেছি ভিডিও কল দিয়ে সব দেখা দেখা করবো। এই যে যখন আমি ক্লেমলিং এর জিনিসটা সন্দেহ করছি তখন সেই কথাটা বলছে যে এরপর থেকে ভিডিও লিঙ্কে দেখা করবো, ঠিক আছে? সেটা ঠিক আছে ভাই, আমি মনে করছি যে আপনার মোবাইল থেকে করে এটা দেখাবেন না। আচ্ছা, এখন কিভাবে কাজ করবো? ওকে, তাহলে আমি যেভাবে বললে আপনি একটু সেভাবে কাজ করেন, কল দেন, সব বলে দিচ্ছি। তো পরে কথা হয়েছে তার সাথে আমার। আপনি কি এখন অফিসে আছেন? তখন বাজে দেন রাত 1টা 9, 1টা 9 AM। না, বাসায় কোনো প্রয়োজন আছে কি? 1টা 25 রাত। আসসালামু আলাইকুম স্যার, $50 সমান ক্লেম লিঙ্ক কি পেয়েছেন? এটা কেমন ধরনের ছাগল না পাগল? হালার ঘর হালা, তুই 1:30টার সময় তুই জিজ্ঞাস এটা কাস্টমারের ফোন দিয়ে লিখে কানেক্ট করছিস নাকি? আমার পেবেল চোদা খায় মোরগ, তোর তো সমস্যা কি? আমি তো একটু পরে ব্যস্ত হবো। রাত রাজে কটা, একটু কি ভালো ব্যস্ত হইবি? চুরি করতে পারবি আবার? ভাই আমি একটু কল দিচ্ছি আপনার, আমি এখন বাইরে তো। আর ওটা ম্যানেজ হয়েছে, হ্যাঁ ঠিক আছে, ম্যানেজ হয়েছে, ম্যানেজ করছি। আমি বাসাতে আপনার কল দিচ্ছি। সারার লেগে আমার কত জায়গা দৌড়াইতে হয়েছে এই $50 ইয়ে করতে চায়। এই যে বাসা আসলাম ভাইয়া আমি। ওকে, লিঙ্ক গুলো দেন, একটা লিঙ্ক বানায় দিই। লিঙ্ক তো ভাই সব ক্লেম করা হয়ে গেছে, আপনি মানে একটা বানাবেন কিভাবে? এই যে এখান থেকে সমস্যা শুরু হয়েছে, এই সবগুলো একটা লিঙ্ক কেমনে বানাবো এটা আমি জানি না। তো সবগুলারে ক্লেম করে নতুন ক্লেম লিঙ্ক কেমনে বানায় এটা একটু পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই যে এখানে কোন কাস্টমারে কি করছে না করছে, ওই যে একটু আগে একজন ইয়ে দিল না, $30, $20 করে, $50। আমি বললাম যে ওনার কাছে আছে নাকি দেখেন, তাহলে অন্য মুহূর্তে আমি কিনে নিই। ওর জোরে করে বলছে না, ওনার কাছেও নাই। ভাই এটা না থাকাটাই স্বাভাবিক, সবার কাছেই ক্লেম লিঙ্ক থাকবে নাকি? হ্যাঁ, এটা তো সবার থাকার কথা না, এটা কাজে আসলে থাকলে। ওকে, এখন অ্যাক্সেস শেয়ার প্লিজ। ভাই একটু আপনি লিঙ্কটা ব্যবস্থা করে দেন। আচ্ছা, এটা হলো আরেকটা, যেটা আরেক বাঞ্চতে কিনছিলাম, যেটার ওটিপি আসে না আর কি, এটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো। এখন এখানে কাহিনী হলো যে আহ, আচ্ছা এটা আমি ওই ওই ভিডিওতে ডিটেলস বলে দিই, এটা এখানে বলার দরকার নাই। এখানে কি করছে হালা এটা দেখি। এ মানে পাগল হয়েছে যে আমার লিঙ্ক আছে নাকি বাইর করে দিতে, আমি লিঙ্ক গেলে পাগল হয়ে গেছে একবারে। লিঙ্ক ছাড়া কিছুই বোঝা যাইতেছে না, বুঝতেও চাইতেছে না। আচ্ছা ভাই, আমি এটা নিয়ে বসতেছি এখনই, দেখি আপনার কিছু হেল্প করা যায় কিনা। আর 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 কোনো ওয়ে নাই যে মানে টাকা দিয়া ক্লেম লিঙ্ক কিনার সিস্টেম এমন কোনো নাই, না নাকি আছে?
তাহলে সবচেয়ে ভালো হতো ডাইরেক্ট কিনে নিলে পারতাম। আচ্ছা আমি গ্রুপে একটা পোস্ট দিই। সালারা বুঝছেন ওইভাবে মানে টাকা দিয়ে তারা বেচবে না। তাহলে 118 করে তারা বেচতে হইতেছে তো, ওই 3-4 টাকা লস যাইতেছে, এই জন্য তারা এবার নিবে না। এভাবে আমি অনুরোধ করছি, বলছি যে একটু বেশি টাকা হইলে দিবনি, আপনারা ইয়ে করেন বা অথবা আপনাদের ডলার দিয়ে করেন। তো আমাদের তো ডলার নাই, আমি তো আপনার কোম্পানি চালা, আপনাদের কাছে ডলার নেই আমি বুঝলাম না। তবে আমরা যা ডলার ইয়ে হয় আমরা তার সাথে সাথে সেল করে দিই। আমাকে সাথে সাথে আপনি অর্ডার পান কেমনে যে সাথে সাথে সেল করে দিবেন? আর বললো যে কি জানি বললো, যে আমরা ওই যে গো টু ব্যাংকের কার্ড ইউজ করে কম দামে অ্যাকাউন্টটা করি, যেন সাসপেন্ড টাসপেন্ড এর সমস্যা না হয়। ও কালকে এরকম একবার হয়েছিল, তার কথা বলতে বলতে তার নিজের অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে গেছে, বলতেছে আমার, বুঝছেন? তো আমি চিন্তা করলাম, এই কোম্পানির যদি মালিকেরই এই অবস্থা হয়, এ কি বাল ঠিক করে দিবে আরেকজনকে? লিঙ্ক, আচ্ছা ভাই, ক্যাশ দিলে তো অনেক আগে ঠিক করে ফেলতাম। হ্যাঁ, লিঙ্ক লাগবে। হ্যাঁ, একটু বসে বের করে দেন। লাজানে গোয়াতে আমি বাইর করে দিব, হালা হালা থাকতে দেবো নাকি? ভিডিও বানায় ভাইরাল করে দেন ওদের। তারা কইছিলাম যে 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 বাঞ্ছাদের জন্য এখন বিশ্বাস করা যাচ্ছে না, এই আমার সাজেশন দিতেছে যে আমি আমি বলছিলাম যে এগুলো নিয়ে ভিডিও করবো বা প্রুফ দেখাবো। তো সে সব কথা একখানে লেগছে আর কি, যে ভিডিও বানায় ভাইরাল করে দেন ওদের। তুমি নিজে ভাইরাল হইবা, এটা বুঝছো? তোমার নামে বুঝ দিন, বুঝ করবো তোমার আমি। তারা জিজ্ঞেস করলাম, তার আছে কেমন সেল হয়েছে? আজকে আমার $1200 প্লাস সেল হয়েছে ভাই। এটা আমি জীবনে বিশ্বাস করি না। তোমার যে $1200 যে ইয়া, এটা তুমি $50 লেগে এরকম নাচানাচি করতে না ভাই। হ্যাঁ সেটাই তো বললাম যে ভাইরাল করবো। ভাইরাল করার জন্য আমার এই উদ্যোগ। দরকার হলে যা করার সবই করবো না, সমস্যা নেই। ভাইজান আমার একটা স্যাম্পল লেখা দিন তো, ওই যে ফ্লেম লিঙ্ক যারা কেউ সেল করবে কিনা $50। আচ্ছা, আমি বুঝতেছি না যে আমি কি এটা লেখা লিখবো দিই, আর কি। আমি এটা লেখা দিচ্ছি, আমি ওইভাবে কোনো জায়গায় পোস্ট করি নাই, কারণ ও বেচবে না, আর বেচলেও এই ঝামেলা হয়ে যায়। আমি এটা আরেকটা ভিডিওতে বলবো ভাই, ফেস টু ফেসও অনেকে এখন টাকা দিতে চায় না। কিছু কিছু মানুষের লেগে এমন অবস্থা হয়ে গেছে। হ্যাঁ ভালোই লিখছেন, ছোটোর মধ্যে ঠিক আছে, কিন্তু আনলিমিটেড লিখছেন যে এটা তো অনেকে থাকবে না, অনেকে এটা অ্যাভয়েড করবে তাহলে। আচ্ছা, আমাকে অ্যাকাউন্টে দিয়ে না, আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করবো। যে এটা আরেকটা অ্যাকাউন্টের কথা বলছি, আরেকটা বলছিলাম যে যে আম, অনেকদিন হয়েছে অ্যাকাউন্টটা, হঠাৎ করে তারা ভেরিফিকেশন চাচ্ছে কিন্তু কাগজপত্র নাই, এটা ঠিক করতে পারবে কিনা? তখন সে বলছে দেন দেখি পারে কিনা। এটা একটা অ্যান্সার হইলো, দেন দেখি পারে কিনা। আচ্ছা, কোন অ্যাকাউন্টে কোন সমস্যা ঢুকতে হবে? ভাইজান সমস্যা কি সেটা তো আমি বলছি অলরেডি আপনাকে যে আম, তারা একটা জাস্ট নর্মাল একটা ভেরিফিকেশন করতে চায় এই। আচ্ছা, এখানে তো অনেকগুলো ভয়েস আছে, সব তো আর ভাই দেওয়া যায় না, আপনারা বিরক্ত হবেন। তো যে কি বলছে, আচ্ছা, কি যেন হয়েছে, বললেছে যে হতে পারে। তারপর বলেছে কাস্টমারদের কাছ থেকে আমি অর্ডার গুলো নিয়ে আমার বন্ধুদেরকে দিই, তারা কাজ করে দেয়। ওই যে তারা 11 জন, ওরা 11 জন, এক একজনকে এক এক কাজে নিয়োজিত করা হয়েছে। কি বালের কাজ, 11টা কি পদ, আমি এটা এখনো বুঝি নাই। তো তারা জিজ্ঞেস করলাম তাদের প্ল্যান কি, ভবিষ্যতে কি করবে, এই যেগুলা করবে নাকি। এখন অনেক কিছুই জানে না ভাই। এ কথা শুনে মনে হয় যে নাক টিপলে এখনো দুধ পড়বো, এমন পোলাপান। হ্যাঁ ভালো ভালো করেন। ক্রিপ্টোটা ক্রিপ্টোটা আর কদিন পরে তো ইয়ে থাকবো, ওই যে এটা সব উঠে দেবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা,
এই যে তারে আমি এখানে জিজ্ঞেস করছিলাম। আচ্ছা ভাই, আমার কাছে ওই যে সকালে যে ইয়ে করছিলাম, ক্লেমগুলো করছিলাম, তো মানে 95 পাউন্ডের মতো আছে, বুঝছেন? এগুলো কি কিনতে চাইতেছেন, কিনবেন নাকি আমি ব্যাংকে পাঠিয়ে দিব? আমার একটু দরকার ছিল যদিও। সে বলতেছে যে পাউন্ড রেটও সেম ভাই, 118 করে ডলার যেমন দেয় সেটা। আবার তো আমি বলছি যে না আমি এত কমে বেচবো না, আমি ব্যাংকে পাঠিয়ে দিব, ব্যাংকে পাঠিয়ে ভালো। আবার জিজ্ঞেস করছে যে কত পাউন্ড সেল দিবেন, আমি বলছি দিব না, ব্যাংক ট্রান্সফার দিব। পরে আবার বলতেছে 122 টাকা সর্বোচ্চ করে দিতে পারবো। আমি বললাম যে ভাই কি শুরু করছেন আপনি, আপনি আপনার ইচ্ছা মতো একটার পর একটা নিয়ম বানিয়ে যাইতেছেন। আপনার তো কোনো ওয়েবসাইট নাই, কোনো প্রমাণ নাই, কোনো বালডাও নাই। একবার বলে 118, একবার 122 কইতেছেন। মানে সে যা যা মনে হচ্ছে সে সেটা এটা বলতেছে। থাকে তো আমি অনেক কথা বলছি, আমি সপ্তাহে ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করছি। আমি ফ্রিল্যান্সিং করতেছি প্রায় 15 বছর ধরে। তো তার কিছু সাজেশন, ভালো সাজেশন দেওয়ার চেষ্টা করছি, সে জিনিসটা উল্টা নিছে হয়তো। মানে সোনার ডিম, হাঁসের সোনার ডিম পাড় থেকে সবগুলা হাঁস জবাই করে দিছে, এমন কাহিনী আর কি। গাধা টাইপের যত পোলাপাইন আছে। দাঁড়ান ভাই একটু চার্জারটা লাগাই। তো এটা তখন এটা আমি জিজ্ঞেস করলাম যে এই দুইটার কথা বলো। ভাই আপনাদের সমস্যাটা কি জানেন? আপনাদের কোনো মানে টার্মস অ্যান্ড কন্ডিশন বা এগুলা কিছুই আপনার এখনো আলোচনা করেন নাই, ঠিক করেন নাই, যেটা কোম্পানির জন্য ফার্স্টে দরকার। আপনি একবার বলেন 118 ডলার, পাউন্ড সব রেট সমান, এখন আর বলতেছেন 122 দিতে পারেন সর্বোচ্চ। মানে একবার এক এক কথা বলতেছেন, কিন্তু আপনিও কিন্তু ওই যে বাইরের লিস্টে চলে যাবেন, বুঝলেন? যা করবেন একবারে সোজাসুজি করবেন। আপনার ওয়েবসাইটে যেটা থাকবে সে থাক, তার আমি অলরেডি ওয়ার্নিং দিয়ে দিছি। সে 2 নম্বরই করলে তারও ভাইরাল লিস্টে আমি পাঠাই দেবো, ভাইরাল বানাবো। মনে হয় ওদিকে যাইতেছে হারামজাদায়। ভাই সব কাস্টমারেরও তো আর একই রেট দেওয়া যায় না, আপনাকে তো হয়তো একটু বেশি টাকা দিতে পারলে আমার আরো কয়েকটা কাস্টমার হতে পারে, অন্য কিছু না। আচ্ছা, যাক আমি কি কি বলছি না বলছি এত কিছু শেষ করে দিই, আর ভালো লাগতেছে না। এখন এখানে মেন জিনিসটা আমি নিজে বের করছি, যেটা এই শালাও জানতো না। এটা আমি আরেকজন থেকে শুনছি যে কিভাবে ক্লেম লিঙ্ক বানাইতে হয়। তো এটা আমি শর্টকাটে বলি, আর নাকি এটা নিয়ে ভিডিও একটা বানাবো আমি। আচ্ছা, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো কিভাবে ক্লেম লিঙ্ক বানাইতে হয়। আচ্ছা যাক, এখানে একটা ইমেল সে অ্যাড্রেস দিছে। তো অ্যাড্রেসে বলছে যে আমি টাকা ওই সকালেই ম্যানেজ করছিলাম, যে আমার এক ফ্রেন্ডে দিয়ে লন্ডনের হাউসের, ও ক্লেম করে দিছিল। তো ওরা বলছে যে এখানে $50 পাঠাই দিতে আর কি। আহ, তো মনে হয় অফিসে ছিল, একটু দেরি হয়েছে পাঠাইতে। তো একটু পরে আবার মেসেজ দিয়েছে, স্যার ওনার যদি দেরি হয়ে থাকে তাহলে আপনার যে লিঙ্কগুলো আছে সেগুলো দেন, আমি $10 লিঙ্ক পাইছি স্যার। কোন জায়গায় $10 লিঙ্ক জানি পাইছে। মানে পাগল হয়ে গেছে। অথচ এই কাজ করে দিলে সে $500 চার্জ নিতেছে মাত্র। অথচ যে এফোর্টটা দিতেছে, মানে মনে হয় যে পেবেল আবিষ্কার করে ফেলতেছে এমন। আপনার ফ্রেন্ডের ডলার পাঠাতে কি দেরি হবে, এবং স্যার ওনার যদি দেরি হয় তাহলে আপনার যে লিঙ্কগুলো আছে সেগুলো দিন, আমি $10 পাইছি স্যার। কি বলছিলাম?
তারপর দাঁড়ান, আপনার একটা ব্যবস্থা করতেছি। আর একটা জিনিস ভাই, আপনাকে ওই একবার জিজ্ঞেস করছিলাম, কি আনসার দিছে আমার মনে নাই। আপনাকে কোনো প্রিপেড ডেবিট কার্ড বা মাস্টার কার্ড সেল করেন, যেমন বাইবিট? না, তারা কিছু করে না, তারা কোনো পাল্টা পারে না। যাই হোক, সে আমার কাছে চাইছে, আহ, আহ, ও কি জানি, তো আমি তার একটা দেব, ইনকাম একটা সোর্স দিব, যে তার মা অসুস্থ বলতেছে, আমি বলতেছি ঠিক আছে, আমি যেন আপনি ইনকাম করতে পারেন, প্রতিদিন কিছু আসে, সেজন্য একটা সিস্টেম শিখিয়ে দেবো। তো সে আমার পেপেল না, সরি, ফেসবুকে আইডি চাইছে। তো আমি যে কিউআর কোড দিছি তারে, আমি জিজ্ঞেস এটা আবার কি। আমি বললাম যে এটা আমার ফেসবুকের কিউআর কোড, স্ক্যান করেন, তাহলে আপনি করতে পারবেন। আচ্ছা, এই যে আমার ফ্রেন্ড এখানে টাকা ওই ইমেলে পাঠানোর পর স্ক্রিনশট পাঠাইছে, পুরো 50 পাঠাইছে। উম, তখন এই যে সিন করছে, দেখছেন এখানে সিন লেখা, এটা নীল হয়ে রয়েছে। পরে ওকে ওয়েট চেক ইট মানে কি, ওকে কি বুঝেছে আমি জানি না। পরে আমি একটা মেসেজ পাঠাইছি, হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি করেন প্লিজ, কারণ আপনার যে এখন ঠিক না হলে ওই যে আমার আরো কিছু ডলার আছে, ওগুলা আসতে পারতেছে না। তাড়াতাড়ি করে আমার করেন। এটা হলো নাকি ইনস্ট্যান্ট সার্ভিস। ওকে। সেই 7টার সময় অর্ডার দেওয়া হয়েছে, এখন বাজে 10:30। এরপরে এই মেসেজ পর্যন্ত সে রিড করছে, এরপরে আর তার কোনো খবর নাই। এরপর আমি চেক করে দেখি যে গ্রুপের নাম চেঞ্জ করা, নতুন নাম রাখছে সে। তারপরে তার আমি অনেকগুলা মেসেজ দিছি, কোনটাতে খারাপ কিছু লেখি নাই, যে ভাইয়া কতক্ষণ লাগতে পারে বা কি করতেছেন বা কত দূর হয়েছে আর কতক্ষণ লাগবে, আপনি তো ইনস্ট্যান্ট বলছেন, এটা ওইটা হাবি যাবে। এখানে আমি তার কোনো খারাপ কিছু বলি নাই। যাক, এখানে আর কোনো যোগাযোগ তার সাথে আমার হয় নাই। এখানে আগে তো শো করতো যে বিজনেস অ্যাকাউন্ট বা আম, কি বলে, বিজনেস অ্যাকাউন্ট বা অনলাইন আছে, এটা শো করতো। এখন এটাও শো করে না। আচ্ছা, তারপরে ও সে আমারে পরে ফেসবুকে মনে হয় ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আর শালার হয়ে গেল ফেসবুক। ওটা সে আমার ব্লক করে দিয়েছে, তো অলরেডি আমি জানি, সমস্যা নাই। তো এখন দেখবো কই থেকে, মেসেঞ্জার থেকে দেখা যায়। আচ্ছা, দেখি তারা মেসেঞ্জার একটু যাই। এই যে সাব্বির আহমেদ, সে পাঠাইছে, সে নাকি কিউআর কোড হয়তো কোনোভাবে বুঝতে পারছে যে কিউআর কোডটা কেমনে করতে হয়। লিভস ইন নওগাঁ, রাজশাহী, বাংলাদেশ, অথচ সে বলছে তার অফিস হলো পাবনা। কল যায় না, এখানে নিঃশেষে আমার কোনো ব্লক টক বা রেস্ট্রিকশন করে রাখছে। মেসেজ পাঠিয়েছি, মেসেজ যায় না। বিনোদ অ্যান্সার, যে ফুলবাড়ি ফাঁকি বাজে, আমার আর কি বলবো, এটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক, আমি তারে কিছুই বলবো না। তারে দেখি সে কত দূর আগাইতে পারে, আজকের দিনটা অ্যাটলিস্ট যাক। বেশি তারপর বলে যাওয়া যাচ্ছে না। আর কি দেখা যায় না, ক্রিয়েশন এখন মিডিয়া ফাইল নাই, কিছু তাই নাই। উম, আমার তেমন একটা কথা হয় নাই,
বেশি টাইমও ছিল না অবশ্য। আমি প্রোফাইল দেখতে পারতেছি না, অথচ তার ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করছি। সে পাঠাইছে, আমি অ্যাকসেপ্ট করছি, আমি দেখছিলাম। সাব্বির আহমেদ। আচ্ছা, দেখি এটা কোনটা আবার এটা। এই যে মানে এত জায়গায় বাটপারি বাইরে গেছে, এটা কি যে করি। ভাই একটা একটা নাম্বার দিয়েই মানে সে সেলার হয়ে যায়, এই হলো কাহিনী। এই যে আমার এই ফ্রেন্ড পাঠাইছে, ওই ক্লেম গুলো করছিল আর কি, এই যে স্ক্রিনশট পাঠাইছে। ওর আমি এই যে ক্লেম লিঙ্ক দিছি, প্রত্যেকটা লিঙ্ক কাজ করছে, প্রত্যেকটা লিঙ্ক। দেখেন কটা লিঙ্ক এখানে, বেশি নাই, 5টা লিঙ্ক, 5টা 6টার মধ্যে 95, 95 আর না আরো কিছু ইয়ে ছিল, 104 পাউন্ড হয়েছে। এখানে কিন্তু সবগুলো আমার অর্ডার অ্যাড হয়েছে, কিন্তু হালার ঘরে হালারটার মধ্যে অ্যাড হয় না কেন, এটা আমি বুঝি নাই। যাক, সেখানে একটা ভুল করে ফেলছে যে কি, আম, তাই আমি জিজ্ঞেস করে নিয়েছি। আচ্ছা, আমার এই কাউসারে জিজ্ঞেস করছিল যে এফএনএ পাঠাবে নাকি সার্ভিসে পাঠাবে। তখন আমার একটা জিনিস মনে হলো যে এফএনএ যদি আমি পাঠাই, তাহলে আমার কোনো ভরসা নাই এখানে, আর চান্স নাই। আর যদি সার্ভিসে পাঠাই, হয়তো ভবিষ্যতে ক্লেম করলে আম, একটা রেজাল্ট পাইতেও পারি, তাই না? তো আমি আবার ওই হালারে ফোন দিছি, হেও কই যে সার্ভিস, হেও বুঝে নাই সার্ভিসে গেলে যে কি হইব। আমরা তো বলতেছি যে আমি তো ক্লিনিং এ পাঠাচ্ছেন, যে কোনো একবার পাঠাইলে হবে, এটা বুঝে নাই জিনিসটা। আচ্ছা, এটা বুঝলা তুমি, তোমার এখন যখন আমি ইয়ে করবো, রেজার্ভেশন সেন্টারে কমপ্লেন দেবো, তখনই বুঝবা যে পার্থক্যটা কোন জায়গায়। এই ফ্রেন্ডটা আমার সেই বাংলাদেশ টাইম মনে রাত 5টার সময় ধরে আমার এই কাজ মানে ক্লেম গুলো করে দিছিল। আর আমি আর এই লোকের পেছনে 2-3 দিন ধরে টাইম দিছি। এই সাব্বির ইসলাম। খানকে পোলার নাম্বার আছে একটা, একটু কল দিব, দেখি পারি কিনা। এই হলো কাহিনী। আরো অনেক আছে, অনেক আছে, আমি আস্তে আস্তে সবগুলার দিব। এগুলা সব চক্র থেকে সাবধান থাকেন। আর বিশেষ করে $1 দিবেন না, $1 দিবেন না। যদি বলে যে আহ, বিশেষ অবিশেষ জিনিস যদি আসে, তাহলে তাহলে তো আরো দিবেন না। আমার এরকম একটা ঘটনা ঘটছে, এটা আমি পরে আরেকটা ভিডিওতে দিব। তো এই হলো ঘটনা, এই পর্যন্তই। দেখি সে কতক্ষণ এভাবে থাকে। আমি তার হোয়াটসঅ্যাপে কল দিতে চাইছি, হোয়াটসঅ্যাপে এই যে বিজনেস অ্যাকাউন্ট লেখা উঠছে, আর কিছু লেখা ওঠে না, অনলাইন লেখা ওঠে না। তো সে যে অনলাইনে না, অনেকক্ষণ ধরে এটা বুঝছি আমি। আচ্ছা, বুঝলাম না, $50 কত? এটা এই ডলার খায়, খায় কি হইব? সে আমার আবার জ্ঞান দিছিল আজকে, ভাই চিন্তা করেন না, আপনার যারা যারা টাকা খাইছে তাদের তো অন্য কেউ খাইয়া দেবে।
খারাপ না, ঠিক আছে। চাইলে চাইলে আমি এমনি দিতাম তোর ভাই, অ্যাটলিস্ট পেপেলটা তো ঠিক করে দিবি নাকি? এখন দেখা যায় যে সবাই বিজনেসম্যান হয়ে গেছে, কারো কোনো ট্রেড লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স কি বালে বুঝে না। মানে সবাই এখন কি আর করে মা, নিজেও হয়ে যাবো নাকি বুঝতেছি না। না, আমার দ্বারা এটা সম্ভব না ভাই। এই গেল তার সাথে আমার আরও অনেক কথা হয়েছে, এখানে অনেকগুলো জিনিস, অনেকগুলো ছবি দেখতেছি না, অনেক কিছু দেখতেছি না। সে হয়তো ডিলিট করেছে বোথ সাইড থেকে। তো এখানে কি কি করা যায়? আচ্ছা, আপাতত আমি কিছু করবো না, দেখি সে সে তার কমন সেন্সে আসে কিনা দেখি। আর যদি মাইরা খাইয়া থাকে, এখন এরকম তো অনেকে মাইরা খাইছে, কারোর তো কিছু করি নাই বা করতে তো পারবো না, কি করতে পারবো? আমারটা যেমন খাইছে তারটাও কোনোভাবে যাবে, আমি অত টেনশন করি না। আল্লাহ ইনশাল্লাহ আমার আর দিবে। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম যে সবার উদ্দেশ্যে ভাই, অনলাইনে প্রতারণা এখন প্রচুর প্রচুর হয়ে গেছে। মানে পেপেল নেওয়া, পেপেল নেওয়া সবচেয়ে বেশি। আমার মনে হয় যে এটা দেশে আসলে, দেশে যদি এখন ইউনুস স্যার যদি আনতে পারে, যদিও এত টাকা খরচ করে স্টার্লিং যদি আনছে সেই ইলন মাস্কের কাছ থেকে, আমার মতে পেপেলটা আনা উচিত বাংলাদেশের জন্য, এখনও উপযুক্ত সময়। তাহলে পোলাপান যেরকম সার্ভিসটা পাবে, আর এসব বাটপারগুলো না খায় মরবো তখন। কারণ এগুলো বালটাও বালের কাজটাও পারে না, ওই চুরি চারামারি শিখা এগুলাই করতেছে। তো এটা গেল গ্রিন বাংলা এক্সচেঞ্জার, হয়তো দেখা যাবে পরে নাম চেঞ্জ করে রেড বাংলা হয়ে যেতে পারে। যাই হোক, এটা এমনি থাকুক। এটা আমি কোনো চেঞ্জ হলে অবশ্যই আপডেট দিব। আর এখানে আমার একটা অপশন আছে মনে হয়, যে এটা কি আনসার কিসে আচ্ছা, যাওয়ার পরে দাও। তো এই পর্যন্তই আপাতত। সে আমার ওকে ওয়েট, ওকে ওকে ওয়েট সিকেট, সিকেট মানে কি বলে, তুই কি বুঝাইছে আমি জানি না। জ্যাকেট নাকি না সাকার বুঝাইছে আল্লাহ জানে। আচ্ছা যাও, এবার আমার অনেক টাকা গেছে অনেক। এখন একটু সতর্ক সতর্ক হইলেও লাভ হচ্ছে না। কালকেও ধরা খাইছি একজনের কাছে, সহজে বিশ্বাস করে লেগে, এটা হলো আমার সমস্যা, এটা যেটা আর করা যাবে না। নেক্সট টাইম ইনশাল্লাহ এই যে আমাদের এই যে ফার্স্ট এক্সচেঞ্জ আছে একটা, তাদের তাদের কিছু সুনাম করবো, তারা যে কেমন বাঞ্চত সেগুলো একটু বুঝে বলবো। আরও আছে, আরও আছে, অনেক আছে। এই যে ইউসুফ আলী, আমার নামের নাম, যে বাঞ্চতে মোবাইল অফ করে আসছে, দেখি তো খুলছে কিনা। এক নাম বলে দিবি, চ্যাটিং 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 ভিউ কন্ট্রাক্ট ধরবো না, আমি জানি। তারে কালে কত পাঠাইছিলাম তো মনেও নেই।
না এটা পাঠায় নাই, না আমি তো পাঠাইছি। আরে হ্যাঁ ইউ লেখা, আচ্ছা 0.1 তাহলে আমার কত খাইছে, তোমার বেশি খাইতে পারে না, এই যে তার এই সমস্যা, এই যে প্রবলেম, সে আবার নাকি পেপেল সেল করে, নিজেরটা নেই আগামাথা ঠিক, সে আরেকজনটা ঠিক করবো না। 7-7 ওখানে আবার 29 পাউন্ড। খা রে ভাই তোরা খা, খা যদি ভালো থাকোস খা, লাগলে চা খা, সমস্যা নেই মনে। তো এই বাটপারের ব্যাপারে আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে বানাবো নি। রাখো। না তো কিছু করতে কচু লাগবো না। আচ্ছা দেখি এখন পর্যন্ত যেহেতু ব্লক করে নাই, ওয়েট করি, হয়তো হালার ডায়রি হয়ে গেছে এমন হইতে পারে, বদনামে ছুটাছুটি করতেছে। এক বাঞ্চা দিয়ে কাহিনি তো বললাম, কালকে আরেক বাঞ্চা দিয়ে কাহিনি করবো ইনশাল্লাহ। তো এই হালার ব্যাপারে সতর্ক থাকেন। এই ছবি তো চেঞ্জ করতে পারেন, নাম হয়তো দেখবেন একটু গ্রুপের নামই চেঞ্জ হয়ে গেছে। যেসব গ্রুপ থেকে, এই যে হোয়াটসঅ্যাপ থেকে বা টেলিগ্রাম থেকে কিছু কেনার সাবধান থাকবেন একটু। দরকার হলে যে অ্যাডমিনের সাথে ডিল করে নেবেন, তখন এটা ভালো হয়, যে দুই পক্ষে তাহলে একটা সুবিধা পায়। আচ্ছা এখানে আপাতত এখানে অফ করে দিলাম, আর যদি এটার কোনো আপডেট পাই আমি আপডেট জানাবো। তো আমার মনে হয় না কোনো লাভ হবে, দেখি আমি একটু আমার পেপারে লগ ইন করার চেষ্টা করি, ওইখানে কিছু করছে কি না। তো সিস্টেমটা আমি বুঝে গেছি, হয়তো আমার $50 লসই যাবে, বাট নেক্সট টাইম তো আমি অ্যাটলিস্ট ঠিক করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে দেখা হবে।